গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকালে ঝকঝকে ওয়েদার, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে খুব সুন্দর আবার রোদ উঠে গেছে। এখন সকাল 6:26 বাজে, আমি উঠে পড়ছি, যেহেতু বাচ্চাদের স্কুল আজকে থেকে শুরু, এই জন্য। তো চলো শুরু করে দিলাম সকাল সকাল ভিডিওটা, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। দেখো এদিকে কাদা হয়ে গেছে। চা ফুটছে, লাল চা, চাটাকে করে নিই। আজকে নীল ষষ্ঠী, রবিবার আজকে। সবাইকে নীল ষষ্ঠী অনেক করে শুভেচ্ছা রইল। ছেলের জন্য যথারীতি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কুটে নিছি, আর সকালে খিদে খাওয়ার জন্য আলু ভাজা করছি। ভাত তুলে দিছি, আর ছেলে ঠাকুরকে জাগাচ্ছে, গোপালকে জাগাচ্ছে, জাগায় সেবা দিয়ে যাবে। এ দেখো বন্ধুরা, ছেলে টিফিনের জন্য ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, আর সবার জন্য রুটি করে ফেলছি। ছেলে রুটি খাবে, চা দিছি আর আলু ভাজা, এটা দিয়ে ও সকালে নাস্তা করে ফেলবে আর টিফিন নিয়ে যাবে। এই দেখো আমার লক্ষ্মী মেয়ের কাজ, রাত্রেই সমস্ত কিছু গুছায় রাখছে, ব্যাগ ট্যাগ বই গুছায় রাখছে, চশমা ঘড়ি সব ঝোলায় রেখে দিছে। বর চলে গেছে অফিসে, ছেলে মেয়েরা গেছে স্কুলে, সবাই চলে গেছে। এই সুযোগে আমি ঘরটাগুলো গোছাইনি, গুছায় মুছে ফেলবো, একটু ফার্নিচারটা মুছে ফেলি, এত ধুলা হয়েছে চিন্তা করা যায় না। তো তাড়াতাড়ি রান্নাবাড়িটা শেষ করব আমি, কারণ যেহেতু উপাস আছি, রান্নাবাড়িটা শেষ করলে ওরা এসে দুপুরে খেতে পারবে। ছেলেকে আবার আনতে যেতে হবে, মেয়েকে বোধহয় বাবাই দিয়ে যাবে। তো চলো ঘরটাগুলো পরিষ্কার সব করে ফেলছি, এখন মুছে টুছে তারপরে চলে যাব রান্নার কাছে। সব মুছে ফেলছি। ওয়েদারটা খুব একটা ভালো না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রোদও হচ্ছে, মানে অদ্ভুত ওয়েদার। এই জন্য কাপড় চোপড়গুলো সব গ্যারেজে দিয়ে দিলাম, কারণ ছাদে বারবার করে যাওয়া, কে যাবে আসবে। তো চলো এখনকার মতো চলো বন্ধুরা দেখাই আমার রান্নাবাড়ি শেষ, কী কী রান্না করলাম আজকে। আজকে যেহেতু নীল ষষ্ঠী রবিবার, এজন্য আজকেও নিরামিষ, কালকে থেকে আমরা আমিষ খাবো। তো এটা করছি মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ছিল একটু, তা কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, হালকা একটু মিষ্টি দিয়ে ভাজি করছি, সুন্দর লাগে এটা খেতে। আর এটা হচ্ছে হালকা কিছু ঢেঁড়স ছিল, তো হালকা একটু ভেজে ফেলি। আর এটা করছি আমের টক, দুটো আম ছিল, তো আমের টক করে ফেলছি, গুড় দিয়ে করছি আজকে। আচ্ছা, মেয়েকে আলু ভাজা দিয়েছিলাম সকালে টিফিনে, তো মেয়ে আলু ভাজা বাঁচছে তাই রেখে দিছি। আর ডাল করছি, মটরের ডাল, আর এই ডালের সাথে খাওয়ার জন্য চিপস ভাজবো যখন খাবে তখন। আর ভাত তো থাকবেই। এই হলো আজকে আমাদের রান্না মেনু, নিরামিষ মেনু। কেমন হয়েছে আমাদের রান্নাগুলো জানিও। চলো এখন স্নান ধ্যান করবো, পূজা পারলে করব, না হলে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে পূজা অর্চনা করব। এই যে পূজা বাসন সব মেজে রাখছি, ভগবানকে হচ্ছে সেবা দিব, বাবা শিব শঙ্করকে স্নান করাবো। তো চলো যাই, পরে আসি। এই দেখো ছুটছি ছেলেকে আনতে, রিক্সা নিয়ে নিছি, কারণ সময় নাই, 1:20 ছুটি, তো আমি একটু আগে চলে গেছি। তো চলো যাই প্রকৃতি দেখতে দেখতে। তো চলে আসছি স্কুলের প্রায় পাশেই, তো ভাবলাম যে অনেকগুলো ফল দেখছি, কিছু ফল নিয়ে নিই, যেহেতু আজকে নীল ষষ্ঠী, কয়েকটা ফল লাগবে, খুব বেশি নিব না, বাসাতে আছে হালকা কিছু আর কি নিব। চলো দেখি ফলটা। দেখো বন্ধুরা, ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে, ও রেস্ট নিচ্ছে, তবে স্নান করবে। আমি আসার পথে দুটো পেয়ারা নিয়ে আসলাম, খুব সুন্দর পেয়ারাগুলো দেখলাম। তো পুজো করব, পুজো করে ওরা প্রসাদ পাবে। বাপরে রোদ, এই ঝমঝম বৃষ্টি, মেয়ে স্কুলে যেতে পারে না। মেয়ের ওর বাবাকে ছাতি দিয়ে দুইটা ছাতি দিয়ে দুজনের সাথে নিয়ে গেলা দিয়ে আসলো। ওরে সর্বনাশ, এখন আবার সেই রকম রোদ, মানে অদ্ভুত একেবারে শুরু হয়েছে।
নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। এ দেখো বন্ধুরা, আমি নীল পূজা আমার সম্পন্ন হয়েছে। আমি এখন নীলের ঘরে বাতি দিলাম। আমার যেহেতু এক ছেলে এক মেয়ে, সেহেতু আমি 2 ছেলে মেয়ের জন্য 2টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। যার যতটা ছেলে মেয়ে থাকবে সে ততটা প্রদীপ জ্বালাবে। আমি 2টো জ্বালাইছি, কারণ আমার 2টো সন্তান, এই জন্য ভগবানের উদ্দেশ্যে, আমার ছেলে মেয়ের উদ্দেশ্যে, যারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, জীবনে যেন সফল হতে পারে। জয় মা নীলষষ্ঠীর জয়, জয় মা নীলাবতীর জয়। পৃথিবীর সকল মায়ের সন্তান যেন থাকে খুব ভালো আনন্দে এবং দীর্ঘায়ু। এই দেখো আমার নীল পুজো সম্পন্ন হয়েছে। আমি বাবাকে অভিষেক করিয়ে দিয়েছি এবং বাবার উদ্দেশ্যে ফলমূল নিবেদন করে দিয়েছি। এই যে কুচনো ফলও দিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এবং মা নীলাবতীর উদ্দেশ্যে এই দেখো আমার গাছের লাল জবা আজকেই ফুটেছে, হয়তো মায়ের উদ্দেশ্যেই ফুটেছে, এই জন্য দিয়েছি মাকে, মায়ের কৃপায়। আর এই যে আমার গাছের বেলপাতা বাবাকে নিবেদন করেছি। বাবার অভিষেক সম্পন্ন হয়েছে, আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। পুজো আমার শেষ, সমস্ত পুজো আমার শেষ হয়ে গেছে। সবাইকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল। জয় নীলাবতীর জয়, জয় নীলষষ্ঠীর জয়। এই দেখো বন্ধুরা, ছাদে চলে আসছি। সূর্যমা ডুবুডুবু হয়ে যাচ্ছে, 5টা বেজে গেছে। এই শুকনা কাপড় সব শুকায় গেছে, ভাঁজ ফেলছি। একটা খালি ছেলের প্যান্ট খালি শুকায়নি, এটা খালি আছে। এই যে ক্লিপগুলা নিয়ে যাব, আর এই যে পূজার জল টলগুলো নিয়ে আসছি। আসলে কি জানো, সব কিছু খোলা থাকলে, মানে স্কুল কলেজ অফিস সব খোলা থাকলে সব কাজকামগুলো খুব সুন্দরভাবে হয়। আজকে যেমন সকাল থেকে সারাদিন আমার উপাসটা কিছু মনেই হলো না, খুব সুন্দরভাবে কাজ সারা হয়ে গেল। আবার পূজা অর্চনাটাও করে ফেললাম, ভোগ লাগাই আসছি। যাই প্রসাদ তুলে তারপরে জল খাবো। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও শেষ করছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ যে যেখান থেকে ভিডিও দেখলা। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। এখন বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।